বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক সভাপতি অবস্থায় অসংখ্য ভাইরা হাসপাতালে কাটাচ্ছে। খুনিরা বুক ফুলিয়ে ঘোরাফেরা করছে। আমরা অনতিবিলম্বে সকল গণহত্যার বিচার দাবি করছি। পাশাপাশি গত 15 বছর এই ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা যে ট্রাইব্যুনালের উপর দাঁড়িয়ে স্বৈরাচারতন্ত্র পরিচালনা করেছে, সেই ট্রাইব্যুনালকে অবিলম্বে অবাঞ্ছিত ঘোষণা করার জন্য আমরা ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান করছি। অবিলম্বে আমাদের ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। জুলাই অভ্যুত্থানকে, জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে অনেকের কষ্ট হয়। তারা তাদের বক্তব্যে জুলাই বিপ্লবকে আনতে চান না, তারা সমাবেশে জুলাই বিপ্লবের কথা বলতে চান না। তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই, এই সেই জুলাই বিপ্লব, যে জুলাই বিপ্লবে প্রায় 2000 জন মানুষ শহীদ হয়েছেন। এই সেই জুলাই বিপ্লব, যে জুলাই বিপ্লবে 685 জনের বেশি মানুষ দৃষ্টি শক্তি হারিয়েছে। এই সেই জুলাই বিপ্লব, যে জুলাই বিপ্লবে 100 জনেরও বেশি মানুষ দুটি চোখই তারা হারিয়ে ফেলেছে। প্রিয় উপস্থিতি, তারা কিন্তু 2 চোখ হারানোর পরে মন খারাপ করে বসে নেই। তাদের পরিবারের কাছে আমরা যখন যাই, তারা বলে, সেই 2 চোখ হারানো ভাইয়ের কাছে আমরা যখন যাই, তারা তখন বলে, আমরা অন্তর্চক্ষু দিয়ে এখনো সেই জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি, ইনসাফের প্রতিচ্ছবি এখনো আমরা সামনে লালন করে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই, আজকের এই সমাবেশ আমরা এই মেসেজটাই দিতে চাই ইন্টারিম গভর্নমেন্টকে, অনতি বিলম্বে ছাত্র শিবির সহ গত 16টি বছর যত মৃত্যু মামলা দায়ের করা হয়েছে, কোন কাল বিলম্ব ছাড়াই সকল মামলাকে দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে সব মামলাকে বাতিল করে দিতে হবে। এটিএম আজহার ভাইকে আমরা ভিতরে দেখতে চাই না। মিথ্যা মামলার মধ্যে বলা হয়েছে, সাক্ষীর ক্ষেত্রে বলা হয়েছে তিনি নাকি 3 কিলোমিটার দূর থেকে আজহার ভাইকে হত্যা করার দৃশ্য দেখেছেন। আর একজন সাক্ষী নাকি বলেছেন 6 কিলোমিটার দূর থেকে এটিএম আজহার ভাইকে হত্যা করার দৃশ্য নাকি তিনি দেখেছেন। এরকম হাস্যকর বাবদ একদম খারাপ নিকৃষ্ট ট্রাইব্যুনাল আমরা জীবনে কোনোদিন দেখি নাই।